আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখির হাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। তো এই মুহূর্তে একটা কথা না বললেই নয়, যদি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে এবং আমি মোটামুটি পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুক পারি ততটুক দিই আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, দয়া করে সব ভিডিওগুলো দেখে ঘুরে আসবেন। যে ভিডিওটি ভালো লাগবে আপনার দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো এই কবুতরটা হলো বাচ্চা কবুতর। আমি যেগুলো দেখাচ্ছি আপাতত সবগুলাই বাচ্চা আলহামদুলিল্লাহ। ওদের বয়স মোটামুটি বেশি দিন না আলহামদুলিল্লাহ। খুবই গ্রোথ এবং খুবই কোয়ালিটিফুল এগুলো বেবি যে দেখতেছেন। তো এটা কিন্তু এদের কিন্তু উল্টা ঝুটি যেটা আলহামদুলিল্লাহ, ঝুটিগুলো দেখলে বোঝা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওদের যে গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনারা দোয়া করবেন এবং আল্লাহর রহমতে তারা খুবই ভালো আছে। তো তাদের নিয়ে এসে আমি কিছু অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। তো অভিজ্ঞতা কিছু কথা আছে, আপনি ঠেকছেন যেথায় শিখবেন সেটাই। তো এইগুলো এরকমই আলহামদুলিল্লাহ। তো আমি ওদের কৃমির কোর্স করার পরে লিভার টনিক খাওয়ালাম। লিভার টনিকের 4 দিন 5 দিন খাওয়ানোর পরে এখন আবার কার্মিনা শুরু করছি। তো কার্মিনার কয়েকটা উপকার আছে, যে খালি আপনার বদহজমের জন্য যে আপনি কার্মিনা খাওয়াবেন এরকম না, কার্মিনার কয়েকটা উপকার আছে। তো কার্মিনাটা খাওয়ালে মূলত হলো পেট পরিষ্কার করে। তো আমি চাচ্ছি আমার কবুতরের যে কিমরির কোর্স করানোর পরে লিভার টন দেওয়ার পরে এখনও যদি কোনো সমস্যা থেকে থাকে আমি কোনো রিস্ক আপাতত ঠান্ডার ভিতরে আমি আপাতত কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এই কারণে আমার আগে রানীক্ষেতের কারণে অনেক কবুতর মারা যায় আমার। কিন্তু আরও যদি আমার চ্যানেলটা আপনারা দেখেন, যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বলতে পারবেন যে আমার এই কবুতর ছাড়া আরও কবুতর ছিল, আরও কবুতর মারা গেছে। তো আলহামদুলিল্লাহ রানীক্ষেতের কারণে অনেক কবুতর মারা গেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনাদের আমি যেগুলো পরামর্শ দিয়ে থাকি আপনারা ইউটিউব থেকে দেখবেন। বহুত কিছু ইউটিউবে দেওয়া আছে। তো ইউটিউবে হলো আমি আমার মতো করে বলি, আরেকজনের মতো করে বলে। তো আপনি ইউটিউবে দেখে একবারে যে সাকসেসফুল একটা সমাধান পাবেন তা কিন্তু না। আপনার হলো আমি সবচেয়ে যেটা ভালো মনে করি, আমি আপাতত এখন আগে ইউটিউব দেখে যা করতাম মনে করেন যে খুব ভালো হতো না। তো আলহামদুলিল্লাহ এখন আমি ইউটিউব দেখে করি না। আমার যদি কবুতরের কোনো সমস্যা হয় এবং আমি কোনো কোর্স করাইতে চাই, সেই ক্ষেত্রে আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন আমি ওদের ট্রিটমেন্ট শুরু করি। তো ট্রিটমেন্ট শুরু করার সবচেয়ে আপনি হলো ন্যাচারাল যেগুলো দিয়ে করা যায়। ন্যাচারাল যেমন অনেক কিছুই আছে ন্যাচারাল। আপনার খাবারের দিক থেকে আপনি হলো কোর্সের দিক থেকে আপনি ন্যাচারাল অনেক কিছু করতে পারবেন। তো আমি চেষ্টা করি সবসময়, মনে করেন যতদূর আমার ন্যাচারাল করা যায় আমি ততদূর করি, তারপর মনে করেন মেডিসিন ব্যবহার করি। তো আপনারা চেষ্টা করবেন। তো ওর ফিগারটা এবং ওর কোয়ালিটিটা খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ। তো কিন্তু আমার ঘরের এইটা হলো আমার নিজের ট্যাগ, আমার হাতে নিজের ট্যাগ করানো আলহামদুলিল্লাহ। তো এখন ও ডিমে বসে আছে, ওরও ডিম আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো ডিম সব কটারই জমছে আলহামদুলিল্লাহ। ওর এখনও ডিম যাওয়ার মতো হয় নাই, মনে করেন 2-3 দিন হলো। এই জন্য এখনও এরকমভাবে ডিম, আমি কালকে চেক করছিলাম ডিম জমেনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আপনাদের কবুতরের এখন খুবই ঠান্ডার
সময় খুবই রিস্ক, তো রিস্ক নিতে চাবেন না কেউ, রিস্ক নিতে যাবেন না কেউ। একটা শখের জিনিস, কেউ শখে পালেন, কেউ বিজনেস করেন। তো আলহামদুলিল্লাহ সবারই মোটামুটি এখন কবুতর শখ এবং বিজনেস যাদেরই আছে। তো শখের একটা জিনিস যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় এতে খুবই খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ এগুলো আপনারা দেখবেন, চেষ্টা করবেন যাতে আপনার শখের জিনিসটা কখনো খারাপ কিছুতে পরিণত হোক। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।